আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসের সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। তামিমের বিদায়ে সতীর্থদের আবেগঘন বার্তা, বিদায়ী বার্তায় যা বললেন মুশফিক মাহমুদুল্লাহরা। বিদায়ী পোস্টে নাম না করে হাথুরু সাকিবকেই দায়ী করলেন তামিম। এসব আনাড়ি ক্রিকেটার কোত্থেকে জোটালেন কোচ খালেদ মাহমুদ সুজন। বিসিবি সভাপতির সঙ্গে লিপুর বৈঠক, কি আছে সাকিবের ভাগ্যে? দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ 18 বছরের ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করে তামিম নিজের যাত্রার শেষ টানার ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার এই সিদ্ধান্ত সতীর্থদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তারা তামিমকে শুভকামনা জানিয়েছেন এবং তার অবদানকে শ্রদ্ধা জানিয়েছেন। তামিমের সঙ্গে দীর্ঘ 9 বছর 106টি ম্যাচে একসঙ্গে খেলা সৌম্য সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, নতুন শুরুর জন্য শুভকামনা। অবসর মানেই শেষ নয়, এটা সুন্দর এক নতুন অধ্যায়ের শুরুও। সামনের অভিযাত্রা উপভোগের। অবসর শুভ হোক ভাই, মাঠে আপনাকে মিস করব। তামিমের আগে জাতীয় দলে আসা মুশফিকুর রহিম তামিমের বিদায় বেলায় নিজের অনুভূতি শেয়ার করতে গিয়ে লিখেছেন, তামিম, তোমার এই অবসরের সময়ে তোমার অর্জনের জন্য আমি কতটা গর্বিত সেটা বলছি। দোস্ত, তুমি বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ এক দূত এবং বিশ্বমানের ব্যাটার। দুবাইয়ে আমাদের জুটিটি আমি সব সময় মনে রাখবো, বিশেষ করে তুমি যখন ভাঙা আঙুল নিয়ে ব্যাট করছিলে। এতে দেশের প্রতি তোমার নিবেদন ও খেলার প্রতি ভালোবাসাটা বোঝা যায়। অবসর শুভ হোক দোস্ত, মাঠে তোমাকে মিস করব। তবে ক্রিকেটের মাধ্যমে অসাধারণ এক বন্ধু পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ। তামিমের সঙ্গে 38 ইনিংসে ব্যাট করা মাহমুদুল্লাহ লিখেছেন, তামিম, দীর্ঘ এবং দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে সুন্দর সব অর্জনের জন্য তোমাকে অনেক অভিনন্দন। তোমার অর্জন অনেক এবং বাংলাদেশ দলে অবদানও প্রচুর। আমার মনে হয় বাংলাদেশ দলের হয়ে এটাই আমাদের শেষবার একসঙ্গে ব্যাট করার ছবি। তোমার সঙ্গে খেলাটা ছিল আনন্দের এবং মাঠ ও মাঠের বাইরে অনেক স্মৃতি আমাদের। অবসর সুখের হোক এই কামনা করি এবং ভবিষ্যতের জন্যও শুভকামনা রইল। তোমার অবদান সব সময় মনে রাখা হবে। জাতীয় দলের বাইরে থাকা ওপেনার মোহাম্মদ নাইম লিখেছেন, আপনার অবসরের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। দেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে নিজের দক্ষতা, নিবেদন ও নেতৃত্ব গুণ দিয়ে আপনি এই খেলায় অমোচনীয় ছাপ রেখে গেলেন। বড় সেঞ্চুরি কিংবা চাপের মুখে দারুণ সব পারফরমেন্সের অবদান আপনাকে বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের আইকন বানিয়েছে। নাম না করে হাথুরু সাকিবকেই দায়ী করলেন তামিম। দীর্ঘ নাটকীয়তার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম ইকবাল। এরই সঙ্গে শেষ হলো পঞ্চ পাণ্ডবের অন্যতম এই সদস্যের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। সেই 2023 ওয়ানডে বিশ্বকাপের আগ মুহূর্তে তামিমের ক্যারিয়ারের মোড় ঘুরে গিয়েছিল। অবিশ্বাস্যভাবে বাদ পড়েছিলেন সেই বিশ্বকাপ থেকে। বিদায় বেলায় তামিম সে কথা ভোলেননি। এর কয়েক মাস আগে হুট করে অবসর ঘোষণা করে আবার ফিরে আসেন তামিম। তবে ছাড়েন অধিনায়কত্ব। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে নেতৃত্ব পান সাকিব আল হাসান। তিনি এবং তখনকার কোচ চন্ডিকা হাথুরু সিংহে মিলে পরিকল্পনা সাজান তামিমকে মিডল অর্ডারে খেলানোর। এতে সায় দেন তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও। ক্যারিয়ার জুড়ে ওপেন করে যাওয়া তামিম এই শর্তে রাজি হননি। এরপর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগ মুহূর্তে একটি টিভি চ্যানেলে বিস্ফোরক সাক্ষাৎকার দেন সাকিব, যাতে তামিমকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করতেও তিনি ছাড়েননি। তামিমও ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যক্ত করেন। এসব কার্যকলাপের মাঝে বিশ্বকাপে গিয়ে ইতিহাসের সবচেয়ে বাজে পারফরমেন্স করে বাংলাদেশ। সাকিব স্বীকার করতে বাধ্য হন, মাত্র 2টি ম্যাচে
জয় পাওয়া বিশ্বকাপই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ। এছাড়া তামিম ইস্যুতে ড্রেসিং রুমে নেতিবাচক পরিবেশের সৃষ্টি হয়েছে বলেও তিনি স্বীকার করেন। এরপর থেকেই বড় প্রশ্ন ছিল তামিম আর দেশের হয়ে খেলবেন কিনা। 1 বছরেরও বেশি সময় পর মিলল সেই প্রশ্নের জবাব। এর মাঝে বিসিবি তার সঙ্গে দফায় দফায় মিটিং করেছে। ফেসবুকে বিদায়ী স্ট্যাটাসে সেই 2023 বিশ্বকাপের প্রসঙ্গও টেনেছেন তামিম। নির্দ্বিধায় বলেছেন সেটা তার জন্য বড় ধাক্কা ছিল। 2023 বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তারপরও আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। 4 ছক্কার ঝড়, তারকা খচিত সব দল আর টাকার ওড়াউড়ি, ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ বলতে এসবকেই বোঝায়। কিন্তু বিপিএল এর সঙ্গে কোনো কিছুই যেন মেলে না। এখানে নেই কোনো আন্তর্জাতিক সুপারস্টার, টাকা পয়সা নিয়ে ঝামেলা হয় প্রতিবারই। এবার 4 ছক্কা বাড়াতে উইকেটগুলো পরিবর্তন করা হয়েছে, কমানো হয়েছে বাউন্ডারি সীমানা। তারপরও বিপিএল এর মলিনতা খুঁজছে না। এবারের বিপিএল এ নেই দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, নেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। এই দুইজনের নামে নিয়মিতই স্লোগান শোনা যায় গ্যালারিতে। বিদেশি তারকা বলতে কেউ নেই বললেই চলে। প্লে অফে ওঠা দলগুলো 2-1 ম্যাচের জন্য টি-20 সুপারস্টারদের আনার চেষ্টা করে। বাকিটা সময় টুর্নামেন্ট চালানো হয় আনারি কিছু ক্রিকেটার দিয়ে। যেমন ধরুন শুভম রঞ্জন, ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার মেজর ক্রিকেট লিগে 12 ম্যাচে মাত্র 151 রান করেছিল। বোলিং করার সুযোগ পেয়েছেন মাত্র 1 ওভার। তাকেই বিপিএল এ 4 ওভার করে বোলিং করাচ্ছে টানা 6 ম্যাচ হারা ঢাকা ক্যাপিটালস। গতকাল শুক্রবার সিলেট বনাম ঢাকার ম্যাচে এই বোলার তার বল পিচেই রাখতে পারছিলেন না। এমন আনাড়ি বোলারকে কিভাবে দলে নিলেন খালেদ মাহমুদ সুজন? ঢাকার আরেক বোলার আফগানিস্তানের ফারমানুল্লাহ। আফগানিস্তান এ দলে খেলা এই অলরাউন্ডার তার দেশের বাইরে কোনো ম্যাচই খেলেননি। 2012 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়া উইলিয়াম বেসিস্ট তার দেশের ঘরোয়া ক্রিকেটে সুযোগ পাচ্ছিলেন না। সবশেষ 4 বছর তিনি কোনো স্বীকৃতি টুর্নামেন্টেও খেলেননি। তাকেও সুযোগ করে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। খালেদ মাহমুদ সুজনের দলে আরেক আফগান হলেন আমির হামজা, যিনি 2021 সালের পর থেকে আফগানিস্তানের প্রিমিয়ার লিগ ছাড়া আর কিছুই খেলেননি। আরেক অচেনা ক্রিকেটার ইংল্যান্ডের স্টিভেন এসকিনেজি। এই ভদ্রলোক অবশ্য শতাধিক স্বীকৃত টি-20 ম্যাচ খেলেছেন, কিন্তু তিনি রীতিমতো অচেনা। এভাবেই আনাড়ি সব ক্রিকেটারদের ঠাঁই দিচ্ছে বিপিএল। তারপরেও ম্যাচ জিততে চান খালেদ মাহমুদ। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে আর মাত্র 24 ঘন্টা সময় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে। সেই সঙ্গে নির্ধারিত হবে সাকিব আল হাসানের ভাগ্য। রোববার আইসিসিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড পাঠাবে বিসিবি। তাই আজ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে সভাপতি ফারুক আহমেদের। টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে দেরি হওয়ার অন্যতম কারণ হলো সাকিব ও তামিম ইস্যু। তবে গতকাল ফেসবুক পোস্টে জাতীয় দলে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন তামিম। কিন্তু এখনো নিশ্চিত নয় সাকিবের ভবিষ্যৎ। বোলিং অ্যাকশন ও সরকারের পক্ষ থেকে নির্দেশনা না পাওয়ায় দেশসেরা এই ক্রিকেটারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সিলেটে তামিমের সঙ্গে মিটিং শেষ করে ঢাকায় ফিরে বোর্ড সভাপতি ফারুকের সঙ্গে বৈঠক করার কথা ছিল লিপুর। গতকাল সভাপতি বিসিবিতে না আসায় মিটিং করা হয়নি। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কোচ ফিল সিমন্সের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 2টি স্কোয়াড বানিয়ে রেখেছেন লিপুর নির্বাচক প্যানেল। একটি তালিকায় সাকিব, তামিমকেও রাখা হয়েছে, কারণ অভিজ্ঞ 4 ক্রিকেটারকেই দলে চেয়েছেন অধিনায়ক। যদিও সেখান থেকে ছিটকে গেছেন তামিম। অন্য তালিকায় রাখা হয়েছে নিয়মিত ক্রিকেটারদের। ওয়ানডে বিশ্বকাপের পর থেকে যারা নিয়মিত খেলছেন। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেল চেয়েছিল একবার স্কোয়াড ঘোষণার পর
পরিবর্তনের চিন্তা ভাবনা করবেন না। এ কারণে আইসিসিকে তালিকা হস্তান্তরের দিন মিডিয়া ব্রিফিং করে দল ঘোষণা করতে চেয়েছিলেন তারা। নির্বাচকদের সে অবস্থানে অনড় না থাকার সম্ভাবনায় বেশি। সেটা হতে পারে সাকিবের কারণে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব, কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হত্যা মামলার আসামি হওয়ায় নিরাপত্তার শঙ্কায় দেশে ফেরা হয়নি এই ক্রিকেটারের। খেলতে পারেননি আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও। দর্শক, এই ছিল জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। তামিমের বিদায়ে সতীর্থদের আবেগঘন বার্তা, বিদায়ী বার্তায় যা বললেন মুশফিক মাহমুদুল্লাহরা। বিদায়ী পোস্টে নাম না করে হাথুরু সাকিবকেই দায়ী করলেন তামিম। এসব আনাড়ি ক্রিকেটার কোত্থেকে জোটালেন কোচ খালেদ মাহমুদ সুজন। বিসিবি সভাপতির সঙ্গে লিপুর বৈঠক, কি আছে সাকিবের ভাগ্যে? এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।